कृष्णा 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 मधुराधिपते मेरे कृष्णा कृष्णा अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं हृदयं मधुरं गमनं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं। हे कृष्ण तेरे होठ मधुर है मुख भी मधुर तेरे नयन। হ্যালো এভরিওয়ান, এতক্ষণ তো তোমরা দেখতে পাচ্ছিলে যে কত সুন্দর সুন্দর জায়গাতে তুহিনরা গেল। এটা প্রথমে একটু থাম্বনেল টাইপের ছিল। তো তুহিন এখন যে মহাকুম্ভ হচ্ছে, মানে মহাকুম্ভ 2025, সেখানেই তুহিনও গেছিলো। সেটা যখন মকর সংক্রান্তি ছিল তখনই গেছিলো। সেই ভিডিওটা এতদিন আপলোড করতে পারিনি। তো পুরো হচ্ছে মহাকুম্ভের যে যাত্রাটা, সেখানে বেনারসিতে গেছিলো, কাশী বিশ্বনাথ মন্দিরে গেছিলো, আরও অনেক বড় বড় টেম্পলে গেছিলো, অযোধ্যাতে গেছিলো। তো সেটাই সব কিছু তুহিন মানে যে ঘুরে এসেছে ওরই ভিডিও করে নিয়ে এসেছে। আর তাই আমি তোমাদের কাছে সবটা শেয়ার করছি। পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। এই যে আমরা এখন চলে আসছি নিকুঞ্জ বাস স্টেশন, যাচ্ছি ডোসা খেতে। ডোসা খাওয়ার জন্য যাচ্ছি। চলো তোমাদের দেখাচ্ছি ডোসা কোথায় পাওয়া যায় আর কোথায় যাচ্ছি তোমাদের বলবো। ও জায়গাটায় পৌঁছায় বলবো কোথায় যাচ্ছি। যাচ্ছি এখন ডোসা খেতে। এখন ডোসা খাবো সন্ধ্যাবেলার আমাদের ইভিনিং স্ন্যাক্স। তোমরা তো সবাই দেখতেই পারলে যে তুহিন ওর ফ্রেন্ডসদের নিয়ে এখন নিউ কোচবিহার স্টেশনে অলরেডি চলেও এসেছে। আর ওদের ইচ্ছে হয়েছিল এখানকার ডোসা খাওয়ার, আর মানে তাই ওরা এখানকার ডোসা নিয়ে নিয়েছে। আর এটা নিউ কোচবিহার স্টেশনের ফেমাস ডোসা। আর কি আছে? ये सांभर আছে, नारियल का चटनी है इसमें, एक बड़ा है। ঠিক আছে, ঠিক আছে, চলো। আমাদের ট্রেন এখনই আসতে চলেছে, ব্রহ্মপুত্র এক্সপ্রেস। তো সেখানেই যাচ্ছি, সবাই সেখানেই যাচ্ছে। প্রীতম আর গোবিন্দ সামনে আছে, আমি পিছনে আছি, চলছি। এখন আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে আবার ব্যাক টু ভিডিও। গুড মর্নিং গোবিন্দকেও গুড মর্নিং। আমরা এখন কোথায় আছি? ভাগলপুরের কাছাকাছি। তো বাথরুমের জল টল খুব কষ্টে ম্যানেজ করা হলো। আমাদের শোয়ার জায়গা। তুমি বাঙালি, তুমি বাংলায় কথা বলো, তুমি গর্ব করো তুমি বাঙালি। বলো, কিছু বলবা? আচ্ছা, ঠিক। আর তুমি কিছু বলতে চাও? জার্নি তো কন্টিনিউ রয়েছে। এরপর আমরা চলে এসেছিলাম ভগলপুর স্টেশনে। আর এখন তুহিনরা সবাই মিলে খাচ্ছিল আর কি কাপ নুডলস। ওরা ভালোই মজা করতে 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 যাচ্ছিল আর কি। তোমরা এই জার্নিটা দেখতে থাকো, ওরা কিভাবে যেতে থাকে সেটাই। কি চাউমিন কি খাও? ভালো লাগছে? কেমন লাগছে বলো? হ্যাঁ, সুন্দর। খাও, এই তো দেখি ভাই, খাও একটু। হ্যাঁ, ও সুন্দর। আমরা এখন ব্রহ্মপুত্র এক্সপ্রেস ছেড়ে দিলাম, নেমে উঠছি দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। এখান থেকে যাবো আমরা এখন কাশী বিশ্বনাথ। দীনদয়াল উপাধ্যায়, এখান থেকে আমরা কিছু একটা নিয়ে যাবো কাশী বিশ্বনাথ। চলো তোমাদের দেখাচ্ছি। তোমরা এখন যে স্টেশনটি দেখতে পাচ্ছ, এই স্টেশনটির পুরনো নাম ছিল মুঘলসরাই স্টেশন। আর এখন এই স্টেশনটার নাম হয়েছে দীনদয়াল উপাধ্যায় স্টেশন। তুহিনদের প্রথম ডেস্টিনেশন কাশী বিশ্বনাথ। আর দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে কাশী বিশ্বনাথের ডিস্টেন্স প্রায় 18 কিলোমিটার। দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে চলো কাশী বিশ্বনাথের দিকে। গোবিন্দ সামনে বসে আছে আর আমরা পিছনে, গোবিন্দ সামনের দিকে আর আমরা পিছনের দিকে। তুহিনরা তো কাশী বিশ্বনাথে পৌঁছেই গেছে। সামনে আছে গঙ্গা নদী, আর তার যে ডান দিকে এখানে আছে নমঘাট। গঙ্গাঘাটের এখানে এটা গঙ্গাঘাট। এই যে গঙ্গা, আমার উল্টে পাশে নৌঘাট। প্রীতম আর গোবিন্দ চেষ্টা করছে পিছন দিকে যাবে, তারা ভাবতে। আমরা বললাম যে যেটা না, তাও যাবে বলে। দেখুক কি করা যায়। তোমরা এখন যে লোকেশনটি দেখতে পাচ্ছ এটা কিন্তু বেনারস। আর এই যে দেখো এখানে অনেকটাই ভিড়, মানে সবসময় এরকমই থাকে। এখন আমরা যাচ্ছি মণিকর্ণিকা ঘাটের দিকে। আমার সাথে প্রীতম পিছনে আছে প্রীতম। এখন যাচ্ছি আমরা ঘাটের দিকে, মণিকর্ণিকা ঘাট। তুহিনরা
তুহিনরা প্রথমে যাচ্ছিল মণিকর্ণিকা ঘাটের দিকে, কিন্তু প্রথমে ওরা কাশী বিশ্বনাথের মন্দির এখানে একটু ঘুরতে এসেছিল, মানে সব কিছু দেখার জন্য। আর মানে মূলত এখানে একটু ঘুরতে এসেছিল, আর পুজো দেবে কাল সকালে। কাশী বিশ্বনাথ টেম্পলে আছে, আমাদের সামনে আছে কাশী বিশ্বনাথ টেম্পল। এই যে প্রীতম, এই গোবিন্দ। চলে আসলাম ফুড কোর্টে কিছু একটা খেতে, মন্দিরের প্রাঙ্গণে এই ফুড কোর্টটা। আর এই গোবিন্দ আর এই প্রীতম। এটা মন্দিরের ভিতরেই ফুড কোর্ট। এখানে সব ভেজ আইটেমসই পাওয়া যায়, বেশিরভাগ সব সাউথ ইন্ডিয়ান, যেরকম ধোসা, ইডলি এসব। খাবা এখন গরম গরম ধোসা খাবা? আমরা এখন তিনজনে মিলে ধোসা খেতে বসছি। এখন আসছি ভিআর এর শো নিতে, ভিআর দেখতে। ভিআর এখানে কি দেখাচ্ছে সেটা দেখার জন্য। আমি ভিআর এর শো দেখতে এসেছি, ভিআর কি কি দেখাচ্ছে সেটা দেখাচ্ছি। আমি আর গোবিন্দ দেখলাম, প্রীতমকে বললাম যে ওরা একটা অনেক বড় জিনিস লস করলো। তো প্রীতম এতক্ষণে বোকা সাজাবার, প্রীতম এতক্ষণে যাচ্ছে। কিছু বলবা তুমি? না, দেখি আগে তারপরে চলো প্রীতম দেখে আসুক। ভিআর এর শোটিতে মূলত দেখানো হয় কাশী বিশ্বনাথের হিস্ট্রি। আর আমরা এরপরে চলে আসলাম কাশী বিশ্বনাথ 1 নম্বর গেটের দিকে। এখানে হয় লেজার শো, টাইম শেষ। আর এটা হচ্ছে 1 নম্বর গেট। আর তারপরে আসলাম এই মণিকর্ণিকা ঘাট। বলা হয় এই শ্মশানে কোনো সময় চিতার আগুন নেভে না, সব সময় এখানে একের পর এক মৃতদেহ চলেই আসছে। তারপর আমরা বের হলাম একটু ঘাট ঘুরতে। ভিডিও করতে করতে যেতেছ নাকি? আমরা মণিকর্ণিকা ঘাট ঘুরে কাশী বিশ্বনাথ টেম্পলের ঘাটের সামন দিক দিয়ে এখন এদিকে একটুখানি দেখছি, ঘুরতে যাচ্ছি রাত্রেবেলায়। বাজে হচ্ছে এখন 9:54-56 মতন। গোবিন্দ আছে, প্রীতম পিছনে আছে। সত্যি বলে এই কাশী বিশ্বনাথের ঘাট দিয়ে ঘুরলে একটা আলাদা রকমের অনুভূতির সৃষ্টি হয়। আমরা চলে আসলাম কাশী ঘাটে হাঁটতে হাঁটতে। যে গোবিন্দ, সামনে প্রীতম আছে। যে কাশী ঘাটে আমরা চলে আসছি। এটা দেখো, এটা দেখো। তারপরে চলে আসলাম খাওয়া দাওয়া। এখানে খেতে আসলাম। আমরা এখন খেতে এসেছি এখানে। এটা যে রেস্টুরেন্ট একটা। প্রীতম হাফসা হয়ে গেছে, আমরা পুরো ভেঙে গেছি। এই যে এখানে খেতে চলে এসেছি। রাত 11টা বাজে এখন। রাত বাজে এখন 11:54, 10:54। খাওয়া দাওয়া আমাদের খাবারে ছিল ভেজ ফ্রাইড রাইস, ভেজ চাউমিন আর ভেজ মঞ্চুরিয়ান। এটা কম্বো ছিল 100 টাকায়। গুড মর্নিং বন্ধুরা, আমাদের সকাল হয়ে গেছে ভোর। এখন বাজে 4টা। গুড মর্নিং। গুড মর্নিং। এখন যাচ্ছি পুজো দিতে, দর্শন করতে। ওই প্রীতম, আমি, গোবিন্দ, সবাই সাদা পাঞ্জাবি। গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং। চলো, তোমাদের মন যতটুকু দেখাতে পারবো অতটুকু দেখাবো। মন্দিরের ভিতরে মোবাইল কিছু পারমিশন নেই, তো যতটুকু মোবাইলটার পারমিশন আছে তোমাদেরকে সবটাই দেখাবো। এই গলিগুলো দিয়ে আমাদের মন্দিরের সামনের গেটে পৌঁছাতে হবে। এখন আমরা যাচ্ছি পুজো দিতে। পুজো দেওয়া কমপ্লিট। যে প্রীতম শাহ, হর হর মহাদেব, আলোক নিরঞ্জন। মন্দিরের ভিতরে মোবাইলের পারমিশন ছিল না, তাই আর দেখাতে পারলাম না পুজোটা। এরপরে চলে এসেছি আমরা আস্তি ঘাটে। এখানে সকালবেলা ভোর 5টার সময় আরতি হয়, গঙ্গা আরতি। আমরা সকলে এটাই জানি, বারাণসীতে সন্ধ্যাবেলাতেই একটা আরতি হয়, আমিও তাই জানতাম। কিন্তু এখন শুনতে পাই ভোরবেলাতেও একটা আরতি হয়, যেটা দেখা খুবই সুবিধা, কারণ সেই সময়টাতে এতটা ভিড় থাকে না। তোমরা চাইলে সবাই সকালবেলা আরতিটাও দেখতে পারো, যেটি হয় আস্তি ঘাটে। আমি শুনেছি এই আরতি আগে 7 ঋষিরা মিলে করতো, তাই এখন এই আরতি 7 জন ঋষিরা মিলেই করে। ভোরবেলাতে ভালোই লোক এসেছিল। ভোরবেলাতে উঠে স্নান করে পুজো দিয়ে এই আরতি দেখার অনুভূতিটা একটা অন্যরকম। কোনো কোনো সময় আমাদের পাহাড় ঘোরার সাথেও একটু তীর্থও করে নিতে হয়। তোমরা না আসলে, এই জিনিসটি নিজের চোখে না দেখলে তোমাদের আর আমাদের যে অনুভূতি হচ্ছিল সেটি বোঝাতে পারবো না। দেখো, আরতি হতে হতে পিছনে ভোরও হয়ে গেল। আরতি শেষ, এখন আমরা সবাই যাব ঘুরতে। আমরা এখন গঙ্গা ঘাটে, আস্তি ঘাটে গঙ্গা আরতি দেখলাম সবাই মিলে, 3 জনে মিলে। এখন আমরা কুল্লার চা খেতে যাচ্ছি। হর হর গঙ্গে। তুমি? কুলার বেলা চাই, বিস্কুট। এই যে স্টিমারগুলো আর বোটগুলো দেখতে পাচ্ছ, মূলত এখান থেকেই সমস্ত ট্যুরিস্টরা
যতগুলি কাশী বারাণসীতে ঘাট আছে সবগুলি ঘাট ঘোরানো হয়। বললাম এখন যাবো আমরা এখন ঘাট ফটোশুট ঘুরতে, কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন যাবো ঘাট ঘুরতে। চলো প্রীতম শাহ, তুমি এখন যাবা ঘাট ঘুরতে? চলো বোটে যাব, বোটে যাব আমরা। বোটে যাবো এখন ঘাট দর্শন করতে। চলো তোমাদেরকেও দেখাবো। আচ্ছা, আমরা এখন ঘাট দর্শন করতে যাচ্ছি। ঘাট দর্শন করতে যাচ্ছ? এই যে ঘাটের প্রীতম শাহ, হ্যাঁ প্রীতম শাহ চলো ঘাট দর্শন করতে। আমরা যাচ্ছি ঘাট দর্শন করতে নৌকা করে। এই যে প্রীতম শাহ এখানে আছে, চলো তোমাদেরকে দেখাবো। এই ঘাট দর্শন করতে আমাদের সবার কাছ থেকে নিয়েছিল 200 টাকা করে। এগুলো জানো কি পাখি? এটা সাইবেরিয়ান ডাক। কি করছো এগুলো তুমি? খাওয়াচ্ছি পাখি, 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 পাখি খাওয়াও? পাখি, হ্যাঁ কি খাওয়াচ্ছি? পাখি পাখি, পাখি, সাইবেরিয়ান বার্ডস, এগুলো কি? পাখি, 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 পাখি খাওয়াচ্ছ? তুমি কি করছো? আগে এইসব পাখিগুলি ন্যাশনাল জিওগ্রাফিতে দেখতাম, আজ সামন থেকে দেখে খুবই ভালো লাগছে। বেরিয়ে পড়লাম আমরা ঘাট দর্শন করতে। ওই দূরে যেটা দেখতে পাচ্ছ সম্পূর্ণটাই কাশী বিশ্বনাথের ঘাট। কি অপরূপ দৃশ্য তার। আমরা কিন্তু সব প্ল্যান করে বেরিয়েছি, কোনটার পর কী করব, কখন পুজো দেব, কখন আরতি দেখব, কখন ঘাট ঘুরব। প্ল্যান না করলে আমরা এত সুন্দরভাবে ঘাটগুলো দর্শন করতে পারতাম না, কারণ প্রত্যেকটি ঘাট ঘুরতে অনেকটাই সময় নেয়। এটা হচ্ছে নতুন হয়েছে নামো ঘাট, আর এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট। আমাদের বোট দিয়ে দর্শন কমপ্লিট। এখন চলে আসলাম মন্দিরের গেটের সামনে, ওখানে বোট থেকে নেমে পড়েছি আর যাচ্ছি এবার সকালবেলা মন্দিরটি দর্শন করতে। আমাদের পুজো দেওয়ার পরপরই দেখো কত বড় লাইন। এই মন্দিরটি কতবারই যে ভাঙা পড়েছে, তারপরেও এত সুন্দরভাবে মন্দিরটি দাঁড়িয়ে রয়েছে। যেটি দেখতে পাচ্ছ সম্পূর্ণটাই সোনার। দেখো কি অপরূপ দেখতে। রুম ছিল, ওই যে ওইটা আমাদের রুম ছিল। আমরা 307 রওনা দিয়ে দিয়েছি। আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। এখন যাব আমরা বানারসের গলিয়া এক্সপ্লোর করব, তারপর খাওয়া দাওয়া করে রওনা দেবো প্রয়াগরাজের জন্য। চলো। রাতের বেলায় খুঁজে রেখেছিলাম যে বারাণসীতে সব থেকে ভালো খাবার ব্রেকফাস্ট কোথায় করা যায়। তার মধ্যে একটি খোঁজ পেলাম দ্য রাম চাট ভান্ডারে, সেখানেই যাচ্ছিলাম। আমরা এখন আছি দ্য রাম ভান্ডার। এটা হচ্ছে সব থেকে বানারসের সব থেকে ফেমাস কচুরি চাট, এটার জন্য। তো এখানে এখন আমরা ব্রেকফাস্ট করতেছি প্রীতম আচার গোবিন্দ গাছের লাইনে। 1 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। দেখতে পারছো কি ভিড়। পুরি সেটটা খেয়ে ভালোই লাগলো। ওটা পুরি না কচুরি, অনেকটা কচুরি টাইপের মধ্যে বলতে পারো। এখন যাচ্ছি মালাইও খেতে। তো কচুরি খাওয়া এতটা ভিড় ছিল আমি দেখাতে পারিনি, তার জন্যই এতটা ভিড়ের মধ্যে মোবাইল বার করা খুবই অসুবিধা। খাওয়া দাওয়াই করছি খুব চাপাচাপির মধ্যে, এতটা ক্রাউড। এখন ট্রাই করতে যাচ্ছি মালাইও, দেখাচ্ছি মালাইও কি জিনিস। মালাইও এই জিনিসই বারাণসীতে একমাত্র শীতেই পাওয়া যায়। এটি দুধ দিয়ে তৈরি হয়, কেশর, বাদাম, অনেক রকমের ড্রাই ফ্রুটস দেওয়া থাকে। টেস্টটা সত্যি দারুণ। এখন কি খাবা? প্রীতম নাও, তুমি নাও। গোবিন্দ চামচটা নিয়ে নাও, ট্রাই করে দেবো বলে কেমন লাগে। প্রীতম নিস। রাস্তায় ভিড় দেখতে পাচ্ছ, সবই কিন্তু বেশিরভাগ টুরিস্ট। আর এখন যাচ্ছি বারাণসীর চকে। কাশী বারাণসীকে আমরা এখন টাটা করে যাচ্ছি। এক্সিট হচ্ছি কাশীর থেকে। এখন দেখা পাচ্ছে প্রয়াগরাজ। এখন যাবো স্ট্যান্ডে যাবো প্রয়াগরাজে। প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হচ্ছি আমরা এখন। চলো, হর হর মহাদেব। হর হর মহাদেব। এখানে প্রয়াগরাজের বাস, এই বাসে এখন আমরা যাবো প্রয়াগরাজ। এক বন্ধু আরেক বন্ধুকে খাইয়ে দিচ্ছে ভালোবাসা। কি খাওয়াচ্ছে প্রীতম শাহ? ব্রেড পকোড়া। কাকে? আমাকেও খাইয়ে দিচ্ছ। আমরা এখন চলে এসেছি এখানে। কোথায় আসলাম আমরা এখন? আমরা এখন প্রয়াগরাজ। আমরা এখন প্রয়াগরাজ চলে আসছি। তো এখন যাবো যে প্রয়াগরাজের সংগ্রামের ওদিকে। আগে একটা রুম নিব, ওখানে যাবো আমরা এখন। আগে একটা রুম খুঁজি, রুম করে পাই কি পাই না দেখি, তারপরে সব হবে। হর হর মহাদেব, হর হর মহাদেব।
গোবিন্দ কিসে যাচ্ছ? আমরা বাসে যাচ্ছি এখন। আমরা চলে আসলাম কুম্ভের সামনে। ব্রিজ থেকে যেটি দেখতে পাচ্ছ সম্পূর্ণটাই মেলা, যত দূর চোখ যাচ্ছে খালি মেলাই আর মেলা। আমরা রুম পেয়ে গেছিলাম, রুম নেওয়ার পরে আমরা বেরিয়েছিলাম কিছু একটা খেতে। মেলায় যাব, তার আগে কিছু খেয়ে নেব। তো আমরা এখন চলে আসছি প্রয়াগরাজে কুম্ভতে। এই যে প্রীতম শাহ, এই যে আমরা এখন খাওয়া দাওয়া করব, কিছু দর্শন করব, কালকে সকালে স্নান করব। প্রয়াগরাজে মোটামুটি ভিড় আছে, আর মেলার দিকে যাচ্ছি এখন আমরা। আপনাদের মেলায় গিয়ে সব কিছু দেখাচ্ছি, কী কী মেলা এখনকার পরিস্থিতি, আজকে 15 আপনার 17 তারিখ, কী কী পরিস্থিতি আপনাদের মেলায় গিয়ে দেখাচ্ছি। এখন আমরা চলে এসেছি পলওয়ান রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে, মানে দুপুরের লাঞ্চটা এখন আমরা করব। বাজে হচ্ছে 6:59। চলো কী পাওয়া যায় আর কী খাওয়া যায় দেখাচ্ছি তোমাদের। আমরা ওখান থেকে খেয়ে নিলাম ছোলা ভাটুরা। তো ভিড়ের জন্য দেখাতে পারিনি, প্রচুর ভিড় এখানে মেলার বাগানের দিকে। চলো সামনে দিয়ে দেখাচ্ছি। আমরা চলে আসছিলাম একটি ব্রিজের উপরে, এখান থেকে দেখাবো তোমাদের তারায় ভরা শহর। যতদূর দেখতে পাচ্ছ সম্পূর্ণটাই মেলা। বাপরে, এই মেলা কোনোদিনও এক মাসেও ঘুরে শেষ করা যাবে না। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম কচ্ছপ দুয়ারের সামনে। এখন চলে এসেছি কচ্ছপ দুয়ার। আমরা এখন চলে এসেছি কচ্ছপ দুয়ারে। এটা হচ্ছে সেই কুম্ভ মেলা, 12 বছর পর মহাকুম্ভ। সেই কুম্ভের মেলা আজকে আমরা 2025-17 আজকে আমরা কুম্ভের মেলায় কচ্ছপ দুয়ারের সামনে। আমি গোবিন্দ আর প্রীতম যাচ্ছি এখন বড় হনুমানজি মন্দির, এখানে সেটার এই লাইন। এটা हनुमान जी की दर्शन करने के लिए हम लोग चल रहे हैं अभी। চলো ये अभी लाइन पे चल रहे हैं हम लोग। लाइन बहुत ही लंबा है, देख सकते हो आप लोग। আমরা এখন চলে আসছি বড় হনুমানজির মন্দিরের একদম গেটের সামনে। পুজো দেওয়া হয়ে গেছে আমাদের। আমরা এখন এখানে ছবি আমরা এখন তুলছি, ছবি আর প্রীতম এখানে ছবি তুলে দিচ্ছে একজনের। আমরা এখন বেরোবো এখান থেকে। আমরা এখান থেকে বেরোবো এখন, তারপর দেখি আর কোথায় যাওয়া যায়। বড় হনুমানজির মন্দির দর্শন করে আমরা চলে আসলাম মেলা কিছুটা ভিতরে। এটা হচ্ছে সেক্টর 3। পরে চলে আসলাম নাগবাসুকী মন্দিরে। একখান থেকে আরেকখানে মাত্র 3 কিলোমিটার 2 কিলোমিটার যেতে টোটোওয়ালারা নিচ্ছিল 200-300 টাকা করে। এখন চলে আসি নাগবাসুকী মন্দিরের সামনে। তো নাগবাসুকী মন্দির দর্শন করব। ভিতরে গিয়ে যদি মোবাইলে পারমিশন থাকে তাহলে মোবাইল নিয়ে যাব। এটা হচ্ছে নাগবাসুকী টেম্পল। আমরা এখন খেতে বসে পড়েছি। গোবিন্দ হচ্ছে গোবিন্দ এখানে সবজির মধ্যে টিস্যুর মধ্যে কি জানি না, প্রচুর ভিড়, ভালো লাগছে না। কালকে 7 কিলোমিটার হাঁটতে হবে, কি কোথায় যাব কি করব কিচ্ছু বুঝতে পারছি না। প্রীতম কিছু বলবি নাকি? প্রীতম মধ্যে শুনলাম কি হ্যাঁ গোবিন্দ, তুমি এটা আমাদের সবজি লেগে গেছে কিনা? হ্যাঁ দেখো তাহলে। তোমরা এমন করে বসে আছো কেন? কি হয়েছে গোবিন্দ তোমার? প্রীতম শাহ, আমরা এই হোটেলটার নাম মঞ্জু। তো এখন এখান থেকে ব্ল্যাঙ্কেট আর তাকিয়া নিয়ে যাবো একটা, তার জন্য ওয়েট করছি। আমরা বেরিয়ে পড়লাম হোটেল থেকে। এখন যাচ্ছি আমরা কুম্ভে স্নান করতে। এই যে প্রীতম আর এই যে গোবিন্দ। এখন চলো যাই কুম্ভতে স্নান করতে। ওয়েদার একদম মানে কি বলবো, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ফগি ওয়েদার। আর এই ওয়েদারের মধ্যে স্নান করতে হবে, আবার অযোধ্যা যেতে হবে, আবার অযোধ্যা থেকে আমাদের প্রয়াগরাজে আসতে হবে। প্রচুর কাজ আছে আর অনেক চাপ আছে, তোমাদের সব দেখাবো। আমাদের সম্পূর্ণ সফরটার সাথে থাকো, দেখো। হর মহাদেব, হর মহাদেব। গুড মর্নিং। আমরা এখন চলে আসলাম কুম্ভ মেলাতে। সেই ভিড় দেখতেই পাচ্ছ। কচ্ছপ দুয়ার দিয়ে আমরা এন্ট্রি করলাম। এই গোবিন্দ, हेलो गाइस, हेलो হ্যালো, হাই হাই, গুড মর্নিং গুড মর্নিং। চলো প্রীতম, এইটার নাম জানিস কি প্রীতম? এর নাম কি বল?
রামফল। আমরা চলে আসলাম আবার কচ্ছপ দৌড়ের সামনে। এখান থেকে টোটো নিয়ে আমরা যাবো হচ্ছে সঙ্গমের দিকে। আমরা পৌঁছে গেলাম একদম সঙ্গম তটে এখানে। তো এখন এখান থেকে বোট নিব, বোট নিয়ে সঙ্গমের ওখানে যাবো, যেখানে যমুনা, গঙ্গা আর সরস্বতী একসাথে মিলনস্থল। তো ওখানে যাওয়ার পর তোমাদের দেখাবো গঙ্গা যমুনা দুটো আলাদা নদী বোঝা যায়। দেখি যদি এখন আজকে বোঝা যায় নাকি, দেখি তো আমাদের সবাইকে দেখাবো। দেখতে পাচ্ছ মানে যেদিন ডেট নেই তাতে কি ভিড়, যত দূর চোখ যাচ্ছে খালি নৌকায় আর স্টিমারে বোটে লোকের লোক। এটা মেন জায়গা না, এখান থেকে বোট নিয়ে যেতে হবে, মাঝখানে সঙ্গম আছে। এখানে মাথা পিছু 200 টাকা করে নিচ্ছিল। একটা বোটে 6-7 জন নিয়ে যাচ্ছিল, এরা নিয়ে যাবে, এরাই স্নান করাচ্ছিল, এরাই নিয়ে আসছিল। এখন যাচ্ছি সঙ্গমের দিকে, যেখানে সঙ্গম সেখানে যাচ্ছি। তুমি জ্যাকেট পরো, জ্যাকেট পরো, সবার আগে জ্যাকেট পরছে। দূরে ওখানে সঙ্গম তট, ওখানে স্নান করানো হয়, ওই যে দূরে দেখতে পাচ্ছ। আর এদিকে ঘাট, আমরা নৌকা করে সবাই যাচ্ছি। স্নান হয়ে গেল, প্রীতম যাচ্ছে। এই যে এখানে গঙ্গা স্নান হয়, এখানে সেরকম ভাবে দেখাচ্ছে না, এখানে অনেকে স্নান টান করছে তার জন্য। হ্যাঁ, তারপর সঙ্গম। এই দেখো গলার চেঞ্জটা ভরা আছে, ওই যে সবুজ কালারের জল, এই পাশে হলুদ কালারের জল। এই দেখো জলের চেঞ্জটা ভরা যাচ্ছে। এই দেখো হলুদ কালারের, সবুজ কালারের জল, এই যে হলুদ কালারের জল, এটা হচ্ছে সঙ্গম। এখানে আমরা স্নান করলাম, এই জল চেঞ্জ হয়ে গেল। ওই দেখো হলুদ কালারের জল, এই পাশে গঙ্গা, এই পাশে যমুনা। স্নান করানোর রাস্তা একদিকে আর রিটার্ন হওয়ার রাস্তা আরেক দিকে, তাই অনেকটা সময় লাগছে রিটার্ন হওয়ার জন্য, যা পৌঁছতে বেশিক্ষণ সময় লাগেনি। আমাদের স্নান হয়ে গেল। এই যে আমাদের স্নান হয়ে গেল, আমরা এখন যাচ্ছি ঘাটের দিকে, ঘাটের দিকে যাচ্ছি, রিটার্ন করছি। এখন যাব খাওয়া দাওয়া করতে। ড্রেস ছাড়া লাইফ জ্যাকেট পরে চলো। আমাদের স্নান হয়ে গেছে, গোবিন্দ বসে, প্রীতম শাহ বৈশা, সবাই এখন বৈশা আছি। এখান থেকে এখন চলে যাচ্ছি ঘাটের দিকে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। যেখানে আখাড়াগুলো বসেছিল সেদিকটিতে আমরা যাইনি, কারণ আমাদের হাতে সময় খুবই কম, আমাদের অযোধ্যা যেতে হতো। তো এখানে কিছু সাধুদের সাথে আমরা কথা বলে নিয়েছি। এদিকে যে আবার বাস সাইডে যেতে হবে। মন্দির থেকে বানানোর জন্য রাস্তা খুঁজছি, প্রচুর ভিড় রাস্তায়। আজকে কোনো ডেট নেই, তবুও প্রচুর ভিড়। আর ডেটের দিন কি হতে পারে ভাবতে পারো না আপনারা। ডেটের দিন আসলে সেইভাবে প্রিপারেশন নিয়ে আসবেন। অসম্ভব ভিড় আর অসম্ভব ভিড় রাস্তায় আজ যখন আপনারা নদীতে স্নান করতে নামবেন। গোবিন্দ, আমরা যে বলি এটা কুম্ভ মেলা, এটা কুম্ভ মেলা না কুম্ভ নগরী বলে ঠিক আছে? কুম্ভ নগরী, এটা একটা কুম্ভ নগরী, সত্যি নগরী। এটাকে একদিনে কোনোদিন এক্সপ্লোর করা যায় না। 40 কিলোমিটার বর্গ, মানে 40 কিলোমিটার দুইটাই মেলাটা। আমাদের প্রীতম শাহ খুব প্রচুর কষ্ট হচ্ছে, প্রীতম শাহকে আমরা প্রচুর কষ্ট দিচ্ছি। তোমার খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ চলো। আপনারা বোধহয় ভিড় দেখে বুঝতেই পারছেন যে নর্মাল ডেটে কি ভিড়। ये देखे निकाले চলে আসলাম কিছু খাওয়া দাওয়া করতে। আমরা স্নানের পরে এখানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম।
তাহলে আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি অযোধ্যার দিকে রওনা দিচ্ছি। এখন বাস স্ট্যান্ডে যাবো। অযোধ্যার দিকে আমরা এখন অযোধ্যার দিকে রওনা দিচ্ছি। আমরা এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি। বর্তমানে এত জ্যাম রাস্তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। যা আমরা 3 কিলোমিটার রাস্তার জন্য আমরা ওর জন্য আধা ঘন্টা জ্যামই আটকেছিলাম। তো যাই দেখি অযোধ্যা কখন পৌঁছাই, গিয়ে আপনাদের অযোধ্যা দেখা হচ্ছে। প্রচুর ভিড় মেলার জন্য। প্রয়াগরাজের দেশের অর্ধেক লোকই এখানে প্রয়াগরাজে বলতে পারো। প্রীতম শাহ, তাহলে আমরা এখন চলে আসছি এই প্রয়াগরাজ সিভিল লাইন সিভিল বাস লাইন। তো এখানে এসে এখন আমরা অযোধ্যার জন্য বাস দেখছি, বাস আছে কি না। তো চলো দেখি বাস পাওয়া যায় কি না। আমরা এখন অযোধ্যা যাওয়ার বাসে উঠে পড়লাম। অনেকক্ষণ স্ট্রাগল করার পরে এখন আমরা অনেকক্ষণ স্ট্রাগল করেছি, এবার বাসটা পেয়েছি আমরা আবার। এখন যাচ্ছি অযোধ্যা। এখন যাচ্ছি অযোধ্যা। চলো চলো জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আমরা একটা ঢাবার সামনে চলে আসছি, যে প্রীতমরা ভিতরে আছে। কি খাবার অর্ডার দিচ্ছি চলো গিয়ে দেখি। এটা ঢাবা। তো প্রীতমরা এখানে খাবারের অর্ডার দিচ্ছে। কি অর্ডার দিলি খাবারে? চাউমিন অর্ডার দেবো। চাউমিন। চাউমিন আর চাই। আমরা পৌঁছে গেলাম অযোধ্যা। এই হচ্ছে অযোধ্যা। কোথায় পৌঁছে গেছি? আমরা পৌঁছে গেছি রাম জন্মভূমি। আমরা অযোধ্যায় চলে এসেছি আমরা এখন। চলো এখন যাচ্ছি টোটো করে হোটেল খুঁজতে। আমরা হোটেলে এসে রুম নিয়ে নিয়েছি। রুম নিয়ে যাচ্ছি এখন মন্দিরের জন্য। 9টার মধ্যে দর্শন শেষ হয়ে যাবে। এখন বাজে 8:38। তো দেখুন এখন কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি রাম মন্দির দর্শন করতে। আমরা হোটেলে ঢুকেও পড়ছি, হোটেলে ব্যাগ ট্যাগ রাখছি। আর আমাদের কাছে 30 মিনিটের মতো 40-20 মিনিট সময় আছে। সময়ের মধ্যে আমাদের যেতে হবে, তাই যাচ্ছি। দেখি যদি পাই তাহলে দর্শন করব আজকে, নয়তো কালকে সকালবেলা। চলো সবাই চলো। Turn জয় left onto শ্রীরাম। Ayodhya Dham Road, Rampat. পৌঁছে গেলাম সেই হনুমানগিরি রোড। যে মন্দিরটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে হনুমানজি মন্দির। আর এটা হচ্ছে একটা সেলফি পয়েন্ট, এখানে সবাই সেলফি নিচ্ছিল। আর এটা রাজা দাশরথের মন্দির, যেখানে ছোটবেলায় রামলাল্লা খেলাধুলা করত। তোমাদের একটা ট্র্যাজেডির কথা বলছি। কি হয়েছিল, আমরা ভেবেছিলাম যে ওয়েডিং রেখে আমরা মন্দিরের সামন থেকে খালি একটু ঘুরে আসবো, দেখি মন্দির কেমন দেখতে, রাস্তাঘাট কীরকম। তো আমরা ভাবছিলাম যে মন্দিরের সামনটাই ঘুরবো। আমরা যেতে যেতে দেখি মন্দিরের গেট বন্ধ করছে, লাস্ট দর্শন। আমরা একদম তখনই দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম মন্দিরে দর্শন করতে। কীভাবে বুঝলাম না, মন্দিরের ভিতরে প্রবেশ করে গেলাম। ভেতরে তো মোবাইল অ্যালাউ ছিল না। তারপরে আমরা মন্দিরের ভিতরেই সমস্ত কিছু দেখলাম। আর এখন বসে রেস্ট নিচ্ছি। জয় শ্রীরাম। আমরা এখন বিশ্রাম কক্ষে বসে আছি। আমাদের দর্শনটা শেষ হলো মাত্র। একদম ভিআইপি দর্শনের মতো দর্শন করেছি লাস্ট সময়। আমরা এদিকে দেখো, প্রীতম শাহ এদিকে একটু দেখবে। জয় শ্রীরাম। যতটুকু পাচ্ছি তোমাদের মোবাইলে দেখাচ্ছি। এখনও কাজ চলছে, মন্দিরে অনেকটাই বাকি। আর এটা হচ্ছে মেন গেট। তারপরে আমরা এইখান থেকে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এখানেও ভেজ ধোসা নিয়ে নিয়েছিলাম এখান থেকে আমরা। ধোসা প্রীতম শাহ কি খাবে? আমরা চলে এসেছি এখন অযোধ্যা জংশনে। অযোধ্যা জংশন এটা একটা। এই প্রীতম শাহ, চলো। Turn left toward Ayodhya Junction. আমাদের 15 কিলোমিটার দূরে, ওখান থেকে যেতে হবে। রামলাল্লার দর্শন হয়ে গেছে। তো আমরা ভাবলাম আজকে রাতেই বেরিয়ে যাবো প্রয়াগরাজের জন্য, কারণ আমাদের প্রয়াগরাজ থেকে ট্রেন। সবাই বেরিয়ে পড়ছে। এখন রাত্রি বাজে কটা? এখন রাত্রি বাজছে মাত্র 2:30। রাত্রি বাজে 2:30। তো 2:30টার দিকে আমরা বের হচ্ছি ট্রেন ধরার জন্য। প্রয়াগরাজ যাব কালকে। প্রয়াগরাজে বিকেল 4:30টার দিকে ট্রেন। তো সারাটা দিন আমরা প্রয়াগরাজই কাটাবো। আমরা রিস্ক নিলাম না। রাত্রে আর ঘুমানো দরকার নেই। এখান থেকে চলে যাব, ঘুমাবো স্টেশনে গিয়ে। ওখানে গিয়ে দেখি কি পাওয়া যায়, ওখানেই থাকবো। চলো।
এখন পৌঁছে গেলাম অযোধ্যা স্টেশন। আয়োধ্যা স্টেশনে পৌঁছে গেছি আমরা এখন। ভোর বাজে কয়টা? বাজে 3:45। 3:45। এখন আমরা স্টেশন থেকে যাবো প্রয়াগরাজ, তারপরে প্রয়াগরাজ থেকে নিউ কোচবিহার। চলো। চলে আসছি প্রয়াগ জাংশনে। তো এখান থেকে যাবো এখন প্রয়াগরাজ জাংশন, ওখান থেকে আমাদের টিকিট নিউ কোচবিহারে। আমরা কোথায় চলে আসি প্রীতম শাহ? কোথায় চলে আসি? আমরা প্রীতম শাহকে এখন ছোলা ভটারা খাইয়ে নিয়ে এসেছি, বড় বড় ছোলা ভটারা। এখন আমরা ছোলা ভটারা খাইয়ে এখন নিয়ে যাচ্ছি প্রয়াগরাজ জংশনের দিকে স্টেশনে। আমরা স্টেশন পৌঁছে গেছি। আমাদের ট্রেন লেট আছে 1.5 ঘন্টার মতন, দেখি কখন ট্রেন পাওয়া যায়। আমরা এখন পৌঁছে গেছি প্রয়াগরাজ জাংশনে। তো এখান থেকে আমাদের সন্ধ্যা 6টার সময় ট্রেন। কোবা আমাদের ট্রেনটা এখন 1 ঘন্টা লেটে চলছে, আমরা দেখতে পেলাম। খুবই দুঃখিত তার জন্য, যার জন্য আমাদের আরো 1 ঘন্টা আমাদের এখানে লেট করতে হবে। চলো দেখি। লাঞ্চ কি করতেছো এখন তুমি? প্রীতম, তুমি দুপুরে কি এগুলা খাও? তুমি কি খাচ্ছ এগুলা? প্যাটিস আর সমোসা খাচ্ছ এখন দুপুরবেলায়? খাও খাও খাও। আর প্রীতম শাহ বাড়ির উদ্দেশ্যে হর হর মহাদেব। তো আমাদের দর্শন কেমন হইলো? চলো, খাচ্ছ এখন প্রীতম শাহ? আমি ঢুকে গেছি। তুমি কোথায় ঢুকছো এটা প্রীতম শাহ? তুমি আসতে পারতেছো? হ্যাঁ, কি হয়েছে এরকম হয়েছে কেন? তুমি ভেজ থালি খাচ্ছ? তো কতদিন পরে ভাত খাচ্ছ? ভাত খাইতে পারলে তো রুটিটা খাইয়ে। তুমি কতদিন পরে ভাত খাচ্ছ? 5 days। 5 days। আফটার 5 days পরে আমি ভাত খাচ্ছি, রুটি খাচ্ছি। রুটি খাওয়া পাড়াটা 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 খাচ্ছি। পাড়াটা লাচ্চা পরোটা আমি 3টা খাই। আমি কয়টা লাচ্চা পরোটা খাই? আমি 3টা লাচ্চা 3 পিস খাও। কি কি দিয়েছে দেখাও তো টুকুনি। কি দিয়েছে সরাটা দেখি টুকুনি। সবজি, পনির, ভাত, ডাল মাখনি। এটা কি আম না ডাল মাখনি। কি পেঁপে? না না, ডাল। প্রীতম শাহ, কি হয়েছে? কই যাচ্ছ? বাড়ি আসছো? কি গান করো তুমি? খাঁচার ভিতর আছি, আচ্ছা। পাখি কেমনে আসে যায়। সামনে পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যে বাড়ি ঢুকে যাবো, গিয়ে তোমাদের ওখানেই বাই বাই বলবো। তো আমরা পৌঁছে গেলাম নিউ কোচবিহার। নিউ কোচবিহার আমাদের ডেস্টিনেশন। পৌঁছে গেলাম স্টেশন। আগে ভাই, আগে ঘর और कुछ दूर, আর অল্প একটু কিছুটা বাকি আছে। 25 কিলোমিটার 34 কিলোমিটার মতো তাহলেই বাড়ি। তো সাসপেন্স। হ্যাঁ, আগে ভাই, আগে না সেটা বলবো না, আবার একটা হবে, সাসপেন্সে থাকো। হবে, আমাদের সাসপেন্স থাকে। হবে হবে হবে। আমরা স্টেশনে নামতে নামতেই আমরা আবার ট্রেন পেয়ে গেছি বাউনহাটের। এই যে হ্যাঁ প্রীতম শাহ, বাবার ইচ্ছা, হ্যাঁ টাইম টু টাইম কোনো লস নেই। সব এই যে গোবিন্দ। হ্যালো গাইস। হ্যালো গাইস, তুমি নামতে নামতে ট্রেন পেয়ে গেলা গা? একদম, ব্যাপারটা এতটাই ভালো, আমাদের সম্পূর্ণ ট্রিপটা এটা কে বললো? ব্যাপারটা এতটাই স্বাদ এটা দিয়েছে। বললো নাকি? না, এটা প্রীতম বলেছে। বললো কে? এটা কে? প্রীতম, প্রীতম প্রীতম শাহ প্রীতম বলেছে আমাদের। ফুললি ডেলিগেট প্রীতম শাহ। হ্যাঁ, আমাদের ব্যাপারটা খুবই ভালো ছিল, সবকিছু খুব সুস্থ
সুস্থ মতো হয়েছে। এখানেও এমনকি আমরা এখানে নামার পরেও ট্রেনটা পেয়েছি। একদম আমরা একবারে দিনের সব কিছু ভালো হবে। হর হর মহাদেব। হর হর মহাদেব নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। আমরা কি বাড়ি পৌঁছে গেলাম? আমরা দিনাটা পৌঁছে গেলাম। পৌঁছে গেছি এখন ভালো স্টেশনে। স্টেশনে এখন আমরা সবাইকে থ্যাংক ইউ। সবাইকে থ্যাংক ইউ থাকার জন্য, আমাদের সাথে থাকার জন্য। আর একটা ট্রিপের জন্য অপেক্ষা করো, আমরা সবাই আসবো। হর হর মহাদেব। হর হর মহাদেব।